নমস্কার, আমি শুক্লা। থ্যাংক ইউ সো মাচ এতদিন অপেক্ষা করার জন্য। আজকে আমি এমন একটা ভিডিও এনেছি যে ভিডিওটার জন্য আমাকে সবাই অনেক রিকোয়েস্ট করেছিল এবং যেটা আমি এর আগে কিছু কারণের জন্য আমি আপলোড করতে পারিনি। তো এটা অনেকটাই লেট হয়ে গেছে সত্যি, কিন্তু তার জন্য যে সবাই এত ধৈর্য নিয়ে অপেক্ষা করেছে আমি তার জন্য সত্যিই খুশি এবং সেই জন্য আমি সত্যিই সবাইকে অনেক ধন্যবাদ দিতে চাই। তো আজকে একটা বিশেষ জিনিসের উপরে আজকে ভিডিওটা হবে, যেটা আশা করছি অনেকেরই অনেক কাজে লাগবে। তো এখন আসি মেন কথায়। তো আমি বলেছিলাম যে কোরিয়াতে আসার জন্য কি কি উপায় আছে, তার মধ্যে ইজিয়েস্ট ওয়ে কি আছে ইন্ডিয়া থেকে কোরিয়াতে আসার জন্য। তো সেই ব্যাপারেই আজ আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে সব ধামাকাদার ইনফরমেশন দিতে চলেছি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে যদি ইন্ডিয়া থেকে সাউথ কোরিয়াতে স্টুডেন্ট হিসাবে আসতে হয় তাহলে কিভাবে আসবে, বা ইন্ডিয়া থেকে সাউথ কোরিয়া আসার জন্য সবথেকে সহজ কি উপায় আছে। তো আজকে আমি সেই ব্যাপারেই সমস্ত রকম যা কিছু আমি জানি সেই সমস্ত ব্যাপারেই আমি আপনাদের সঙ্গে সবার সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি যে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, তাতে আমি বলেছিলাম যে কিভাবে আসতে পারা যায় এখানে সাউথ কোরিয়াতে ইন্ডিয়া থেকে। তো অনেকগুলো আমি বলেছিলাম, কিন্তু তার মধ্যে আমি আজকে স্পেশাল একটা ব্যাপারেই আমি কথা বলবো আজকে। তো প্রথমত গেল তো ট্যুরিস্ট ভিসাতে, ওর থেকে তো সহজ উপায় কোনো কিছু নেই, যে কেউ চাইলেই আসতে পারে ট্যুরিস্ট ভিসাতে। কিন্তু তাছাড়াও আরও একটা যেটা উপায় আছে সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসাতে। তো ইন্ডিয়া থেকে অনেকেই স্টুডেন্ট ভিসাতে সাউথ কোরিয়াতে আসে পড়াশোনা করার জন্য। এবার সবার কাছে সমান ইনফরমেশন থাকে না, তো সে কারণে সবাই জানতে পারে না। তো আমি সেজন্য ঠিক করেছি যে মোটামুটি যতটা ইনফরমেশন আমি জানি ততটা আমি সবাইকে শেয়ার করে হেল্প করার চেষ্টা করছি আর কি। তো প্রথমেই আমি পরপর আমি লিখেও রেখেছি, আমি সেই অনুযায়ী বলবো। একদম পুরো ভিডিওটা দেখবেন, তাহলে একদম পুরো ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটাতে আমি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সবার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে সাউথ কোরিয়াতে একজন কিভাবে স্টুডেন্ট ভিসাতে আসতে পারবে, কোন কোন সাবজেক্ট সে পড়াশোনা করতে পারবে, কত খরচ হবে, কত সময় লাগবে, তাছাড়া কি কি স্কলারশিপ পাওয়া যায়, তাছাড়া কিভাবে অ্যাডমিশন নেবে। তো সমস্ত কিছু আমি এই ভিডিওটাতে কভার করার চেষ্টা করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। তো প্রথমেই যেই ব্যাপারটাই বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স। তো এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্ট কোরিয়াতে আসে এবং সেটা সাধারণত 1 ইয়ারের মতো কোর্সটা হয় এবং একটা সেমিস্টার 3 মান্থস এরকম হয়। তো এবার আসি যে কোরিয়ার বিভিন্ন রকম অনেক রকম ইউনিভার্সিটি আছে। আমি চেষ্টা করব তার একটা লিস্ট দেওয়ার, ফেমাস যে ইউনিভার্সিটিগুলো আছে। তো সেখানে গিয়ে এগুলো অ্যাপ্লাই করতে পারো। তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের আন্ডারে হচ্ছে যে সবাই অ্যাপ্লাই করতে পারো। এবার হচ্ছে যে সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক ধরনের স্পন্সরশিপ থাকে। তো সেক্ষেত্রে প্রথমে সেই সব স্কলারশিপগুলো অ্যাপ্লাই করে যদি এখানে আসো তাহলে যাবতীয় যা কিছু খরচাপাতি আছে সমস্ত কিছু তার মধ্যে কভার হয়ে যাবে। তো আমি এই খরচের ব্যাপারটা একটু পরে বলছি, তার আগে আমি বলে নিই যে সমস্ত কোর্স যেগুলো আছে সেগুলো। এবার হচ্ছে এটা তো ল্যাঙ্গুয়েজ কোর্স হলো। এবার তাছাড়া যেটা আছে, তাছাড়াও এখানে অনেকে গ্র্যাজুয়েশনের জন্যও আসে, অনেকে মাস্টার ডিগ্রি করতে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে ইংলিশ ট্র্যাকিং, মাস্টার ডিগ্রির ক্ষেত্রে ইংলিশ ট্র্যাকিং কোর্সও আছে, কোরিয়ান ট্র্যাকিং মানে কোর্সও আছে। এবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইংলিশ ট্র্যাকিং কোর্সে ভর্তি হতে পারে, মানে সেক্ষেত্রে হচ্ছে তাদের পরীক্ষা পড়াশোনা সবকিছু ইংলিশে হবে। আর যদি কোরিয়ান ট্র্যাকিং কোর্সে ভর্তি হয় তাহলে সেই সাবজেক্টটা পুরোপুরি কোরিয়ান ল্যাঙ্গুয়েজেই পড়তে হবে। যেমন আমাদের ক্ষেত্রে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে আমরা সমস্ত পড়াশোনা বাংলা লেখা বইতে করি বা পরীক্ষাও দিই বাংলাতে, আর ইংলিশ মিডিয়াম স্কুলে যেমন হচ্ছে আমরা ইংলিশে লিখে পরীক্ষা দিই, মানে সেরকম ব্যাপারটা। এখানে একটা ইউনিভার্সিটির আন্ডারই
এরকম কোরিয়ান ট্রেকিং কোর্সও আছে আর ইংলিশ ট্রেকিং কোর্সও আছে। তো এবার ইংলিশ ট্রেকিং কোর্সের সংখ্যাটা একটু কম, কিন্তু মোটামুটি করা যাবে, অনেকেই আছে, অনেকটাই আছে। তো সেগুলো হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে ওদের ওখানে সমস্ত রকম খোঁজখবর পাওয়া যাবে যে কোন কোন কোর্সগুলো ইংলিশে করা যাবে। এবার হচ্ছে যে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে ইন্ডিয়া থেকে এসে এখানে অনেকে কোরিয়ান ট্রেকিং কোর্সও করে। এবার সেই ব্যাপারটাই আসি যে কোরিয়ান ট্রেকিং কোর্স কি করে করবে, কোরিয়ান একটা অন্যরকম ভাষা, তো সেই ভাষাটা আমরা জানি না, আমরা কিভাবে করব। তো এক্ষেত্রে একটা স্কলারশিপ আছে যেটা হচ্ছে জিকেএস স্কলারশিপ। এটার ব্যাপারে আমি পরে ইন ডিটেলসে বলবো, কিন্তু মেন ব্যাপার যেটা সেটা আমি বলি। তো এই স্কলারশিপের আন্ডারে কি হয়, এখানে ওরা স্পন্সর করে। তো সেক্ষেত্রে হচ্ছে যে 1 ইয়ার ওরা ল্যাঙ্গুয়েজ কোর্স করায় এবং তারপরে ওরা মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন এইসব করে। তো সেক্ষেত্রে হচ্ছে তখন ওই 1 বছর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পড়ার পরে মানুষজন কোরিয়ানে ফ্লুয়েন্ট হয়ে যায়, তখন ইজিলি কোরিয়ান ট্রেকিং কোর্সে ভর্তি হতে পারে। তবে আমি যতটা ইজিলি বলে দিলাম, ব্যাপারটা মোটেই অতটা সহজ নয়। 1 বছর একটা ভাষা পড়ে সেই ভাষাতে আবার একটা অন্য সাবজেক্ট পড়াশোনা করার মতো মানে সেই ভাষাটার উপরে অতটা প্রভাব অনেকেই জমাতে পারে না। তো সেটা একটু কঠিন হয়ে যায়, তবে উপায় আছে, অনেকেই করছে। তো ব্যাপারটা একটু ডিফিকাল্ট হলেও ইম্পসিবল নয়, তো অনেকেই এটা করতে পারে। তো মেনলি ইন্ডিয়া থেকে যারা এখানে আসে তারা ম্যাক্সিমাম লোকজন জিকে স্কলারশিপ অ্যাপ্লাই করেই আসে। সেক্ষেত্রে স্টাইপেন্ডটাও অনেকটা অ্যামাউন্টের পাওয়া যায়। তো কিন্তু সেক্ষেত্রে 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ কোর্স করাটা ম্যান্ডেটরি। তাছাড়াও হয়তো একটা উপায় আছে, সেটা হচ্ছে যে এখানকার কোরিয়ান ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হয়। তো সেই টেস্টে টপিকে লেভেল 4 ওর লেভেল 5 এরকম একটা কিছু একটা লেভেল চাই। তো তারপরে ওরা হচ্ছে যে ওটা হয়ে গেলে অসুবিধা হয় না। তো মেন ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা ইন্ডিয়া থেকে এখানে আসার পরে আমরা ইংলিশ ট্রেকিং কোর্সও করতে পারি, তাছাড়া আমরা প্রথমে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে আমরা কোরিয়ান ট্রেকিং কোর্সও করতে পারি। তো এভাবে আমরা হচ্ছে গ্র্যাজুয়েশন করতে পারি, বা যাদের হচ্ছে গ্র্যাজুয়েশন ইন্ডিয়াতে কমপ্লিট হয়ে গেছে মাস্টার ডিগ্রির জন্য আসতে চায়, তো তারা এখানে এসে মাস্টার ডিগ্রিও করতে পারে। তাছাড়া ইন্টিগ্রেটেড পিএইচডিও করতে পারে, যে মাস্টার ডিগ্রি প্লাস পিএইচডি একসাথে করবে, সেক্ষেত্রে টাইমটা একটু কম লাগবে। তাছাড়া পিএইচডি পরে এলে তো পোস্টডক করতে পারবে, সেক্ষেত্রে তো কোরিয়ান শেখার কোনো ব্যাপারই না, ইংলিশেই করতে পারবে। আর পিএইচডির ক্ষেত্রেও তাই, ইংলিশে করা যাবে, কোনো অসুবিধা নেই। তো মেন ব্যাপারগুলো হচ্ছে যে এটা। তো এবার অ্যাডমিশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারে আমি ডিটেলসে বলবো। তো প্রথমেই তোমাদেরকে কি করতে হবে, তোমরা হচ্ছে যে কোরিয়াতে যেসব ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখবে যে সেখানে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে, কি কি ইংলিশ ট্রেকিং কোর্স আছে বা কি কি কোরিয়ান ট্রেকিং কোর্স আছে। তো সেইগুলো আগে তোমরা দেখে নেবে যে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে। দিয়ে তারপরে ওদের ওখানে ওরা টাইমিং দেবে অ্যাপ্লাই করার জন্য, যে এই সময় অ্যাপ্লাই হবে। এবার সেই সময় যখন ওরা ডেট দেবে সেই সময় এবার অ্যাপ্লাই করবে। এবার তার জন্য আমাদেরকে ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে। এবার কি কি ডকুমেন্টস লাগবে না, যেখানে ভর্তি হতে চাইছো তার আগের যে ইয়ারটা তুমি পাস করেছো, মানে ধরো তুমি গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইছো, তাহলে সেক্ষেত্রে 10th এবং 12th-এর যা মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো লাগবে। আর যদি মাস্টার্সে ভর্তি হতে চাও তাহলে তোমার গ্র্যাজুয়েশনের ট্রান্সক্রিপ্ট, মার্কশিট এগুলো লাগবে। তো এগুলো হচ্ছে যে রেডি করে রাখতে হবে। তো এইরকমভাবে মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এগুলো, তাছাড়াও আরও অনেক জিনিসপত্র লাগবে। সেগুলো হচ্ছে যে ইংলিশ ট্রেকিং কোর্সের জন্য আইএলটিএস লাগবে, আর আইএলটিএস হলো, মার্কশিট হলো, ট্রান্সক্রিপ্ট হলো, তারপরে লাগবে ব্যাংক স্টেটমেন্ট। তোমার ব্যাংকে একটা অ্যামাউন্টের টাকা শো করতে হবে সিকিউরিটি মানি হিসাবে। তো ওটার ব্যাপারে আমি ডিটেলসে বলবো, কারণ এই ব্যাপারটা একটু অনেকটা কিছু বলার আছে আমার, তো সেজন্য ওটার ব্যাপারে আমি ডিটেলস একটু পরে বলছি। এখন আমি ডকুমেন্টসগুলো বলি। তো এই ডকুমেন্টসগুলো গেল, তারপরে পাসপোর্ট তো অবশ্যই লাগবে, আর লাগবে
স্টেটমেন্ট অফ পারপাস, যে তুমি কোরিয়াতে কেন পড়তে আসতে চাইছো সেই ব্যাপারে একটা রিটার্ন ফরম্যাটে লিখে তোমাকে সাবমিট করতে হবে। তাহলে মানে ওটা অনেক সময় চায়, অনেক সময় চায় না। তো মেন যেই ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে যে সার্টিফিকেট লাগবে, মানে তুমি যেখানে ভর্তি হতে চাইছো তার আগে তুমি যেই কোর্সটা করেছো তার সার্টিফিকেট লাগবে, তার ট্রান্সক্রিপ্ট লাগবে, তোমার আইএলস লাগবে, আইএলস এর রেজাল্ট লাগবে আর কি, তার পাসপোর্ট লাগবে, আর হচ্ছে যে তোমার ওই ব্যাংকের কিছু ডকুমেন্টস লাগবে। তো এই ডকুমেন্টসগুলো মোটামুটি রেডি করে রাখবে। যদি প্ল্যান থাকে যে আমি সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করতে চাই তাহলে এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে, তাহলে যখন ওরা ডেট দেবে সেই সময় মানে ঠিক টাইম মতো অ্যাপ্লাই করে উঠতে পারবে। তার এরপরে আমি আসি, আমি সমস্ত জিনিসগুলো সার্চ করে রেখেছি। হ্যাঁ, এবার আমি আসি যে অ্যাডমিশনের টাইম। তো এখানকার ইউনিভার্সিটিতে বছরে 2 বার করে ভর্তি নেওয়া হয়। তো একটা হচ্ছে স্প্রিংয়ে আর একটা হচ্ছে ফলে। তো এবার স্প্রিং ইনটেক যেটা সেটা শুরু হয় মার্চ থেকে, মানে ক্লাস শুরু হয় মার্চ থেকে, কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশন টাইমটা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ওদের অ্যাপ্লিকেশনটা হয়। এবার হচ্ছে ফল সেশন যেটা, সেটা সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে আর অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে মে থেকে জুনের মধ্যে। তো এই টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখন কারোর যদি একটা চান্স মিস হয়ে যায় সে 6 মাস পরে নেক্সট সেমিস্টারে ভর্তি হতে পারবে, তো কোনো প্রবলেম নেই। শুধুমাত্র কি যে না, যেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওখানে একটু নজর রাখতে হবে যে ওরা কখন নোটিফিকেশন দিচ্ছে, যে কখন অ্যাপ্লিকেশন শুরু হবে, সেই ব্যাপারটা একটু দেখতে হবে। ওকে, তারপরে আমি এক সেকেন্ড, আমি খরচ কতটা কি লাগবে আমি সেটা সব হিসাব করে রেখেছি, তো আমি সেটাই বলবো আর কি, সেটা আমার মনে নেই, আমি দেখে বলবো সেটা। তো এবার খরচের ব্যাপারটায় আসি। খরচের ব্যাপারে যেটা হচ্ছে যে টিউশন ফিস একটা লাগে, সেটা হচ্ছে যে মোটামুটি আমাদের ইন্ডিয়ান কারেন্সির হিসাবেই আমি বলছি, ঠিক আছে? তো ইন্ডিয়ান কারেন্সির হিসাবে আইএনআরে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের যে টিউশন ফিস আছে ওটা 1 লাখ থেকে 2.5 লাখ মতো। এটা কিন্তু আমি বছরের হিসাব বলছি, 1 বছরে 1 লাখ থেকে 2.5 লাখ মতো লাগবে। আর এটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের হিসাবে আমি বলছি। আর থাকার জন্য খরচ যেটা লাগবে সেটা হচ্ছে যে পার ইয়ার 1.5 লাখ থেকে 4 লাখ থাকার খরচ। থাকার খরচটা এখানে অনেকটাই। তারপরে ফুড এবং লিভিংয়ের জন্য প্রায় 2 লাখ থেকে 3 লাখ মতো। হেলথ ইন্স্যুরেন্সের জন্য 50,000। এবার টোটাল 6.5 লাখ থেকে 15 লাখ টাকার মতো লাগবে। আর এমনি যেগুলো গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্স ওর ক্ষেত্রে টিউশন ফিস 2.5 লাখ থেকে 10 লাখের মধ্যে আর কি, আমি একটা রেঞ্জ বলছি। তো এরকম হচ্ছে যে এখানে টিউশন ফিস এবং অ্যাকোমোডেশন খরচাপাতি এইসব লাগে। তবে এইসব খরচগুলো শুনে ভয় পাওয়ার কিছুই নেই, যে এরকম 6.5 লাখ থেকে 15 লাখ টাকার মতো খরচ হবে এরকম সম্ভব না, এর ভয় পাওয়ার কিছু নেই। এখানে অনেক স্কলারশিপ আছে, অনেক স্পন্সরশিপ আছে, আমি সেই ব্যাপারে বলবো অবশ্যই। তো সেজন্য হচ্ছে যে এই খরচের কথা শুনেই পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে যে আর কিভাবে আসা যাবে। এবার আসি, আমি যে বলেছিলাম যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তো ব্যাংক অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্টের টাকা দেখাতে হবে। তো সেক্ষেত্রে ডিগ্রি প্রোগ্রামের জন্য যে যত অ্যামাউন্টের টাকাটা লাগে সেটা হচ্ছে 6.5 লাখ থেকে 13 লাখ মতো টাকা অ্যাকাউন্টে থাকতে হবে। তোমার অ্যাকাউন্টে 6.5 লাখ থেকে 13 লাখ মতো মানে অ্যামাউন্টের টাকা তোমার অ্যাকাউন্টে থাকতে হবে, এবং যেটা স্টেটমেন্টটা ওদেরকে শো করতে হবে। এবং সেটা হচ্ছে যে তোমার অ্যাকাউন্টে মোটামুটি 3 মাস থেকে 6 মাস অবশ্যই থাকতে হবে ওই অ্যামাউন্টের টাকাটা। এরকম
আর তাছাড়া আমি বলছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য সেক্ষেত্রে ফিজটা একটু কম দেখাতে হয়। সেক্ষেত্রে মোটামুটি তোমার অ্যাকাউন্টে 3.5 লাখ থেকে 6.5 লাখ মতো টাকা দেখালেই হবে। আর তাছাড়া হচ্ছে যে যখন তুমি স্কলারশিপে আসবে, মেন যেই স্কলারশিপ আছে জিকে স্কলারশিপ, সেক্ষেত্রে কোনো ফিনান্সিয়াল কোনো প্রুফের দরকার নেই। তো জিকে স্কলারশিপে এলে কোনো ফিনান্সিয়াল প্রুফের দরকার নেই, কিন্তু তাছাড়া তুমি যদি আসো সেক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্টের টাকাটা তোমাকে তোমার অ্যাকাউন্টে দেখাতে হবে। এবার এই টাকাটা ওরা নেবে না, এই টাকাটা কিন্তু তোমার অ্যাকাউন্টে থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রে তুমি এই অ্যাকাউন্টটা তুলতে পারবে। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। অনেক ইউনিভার্সিটিতে আছে যে তুমি পরে এই টাকাটা তুলে নিতে পারো, আবার অনেক ইউনিভার্সিটিতে আছে যে কোর্স করা মানে পুরোটাই হচ্ছে যে তোমাকে ওই টাকাটা ওখানে থাকতে হবে। ওরা টাকাটা নেবে না, কিন্তু টাকাটা তোমাকে পুরোটাই থাকতে হবে। তো এটা একটা ব্যাপার আছে। এবার আসছি আমি, তো আমি ব্যাপারটা বোঝাতে পারলাম যে যারা জিকে স্কলারশিপে আসছে তাদের ক্ষেত্রে কোনো রকম ফিনান্সিয়াল স্টেটমেন্ট শো করার দরকার নেই, কিন্তু তাছাড়া যারা অন্যভাবে আসছে তাদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টের টাকাটা দেখাতে হবে। এবার যারা অন্যভাবে আসছে তারা মানে ইউনিভার্সিটির স্কলারশিপে আসতে পারে বা অন্য কোনো স্পন্সরশিপে আসতে পারে। তো সেক্ষেত্রে ওরা স্টাইপেন্ড পাবে, কিন্তু তাদের অ্যাকাউন্টে ওই টাকাটা এখানে আসার আগে, সাউথ কোরিয়াতে আসার আগে ওই অ্যামাউন্টের টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে শো করতে হবে। তো আমি ব্যাপারটা একবার সামারি করে দিই যতটা আমি বললাম। তো ইন্ডিয়া থেকে এখানে আসতে পারে যেভাবে, সেটা হচ্ছে যে প্রথমত কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য, সেটা শুধুই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কেউ এখানে এলো 1 বছরের জন্য, দিয়ে সে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখলো এবং ইন্ডিয়াতে ফিরে গেল। তো এটা একটা হতে পারে। তো তাছাড়া সেকেন্ড উপায় যেটা, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন করতে আসতে পারে, তাছাড়া মাস্টার ডিগ্রি করতে আসতে পারে, তাছাড়া পিএইচডি করতে আসতে পারে, আর তাছাড়া পোস্টডক করতে আসতে পারে। তো এইভাবে এখানে আসতে পারে। তো এটা তো হলো যে কিভাবে আসা যাবে। এবার সব থেকে বড় যেই ব্যাপারটা, সেটা হচ্ছে আসি আমি খরচাপাতির ব্যাপারে। কারণ বাইরে পড়তে যাব বললেই তো হয় না, সেখানে মানে এখানে খরচের ব্যাপারটা অবশ্যই আগে জানা দরকার, কারণ এখানে অনেকটা অ্যামাউন্টের খরচ হয়। তো সেক্ষেত্রে আমি বলি, এখানে যে সমস্ত কোর্সগুলোর আমি কথা বললাম সেখানে কিন্তু টিউশন ফিস প্রচুর অ্যামাউন্টে, ঠিক আছে, মানে প্রচুরই অ্যামাউন্টটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হিসাব করলে অনেকটাই হবে। কিন্তু আমি কাউকে ভয় দেখাতে চাইছি না, কারণ হচ্ছে যে একটা অনেক সহজ উপায় আছে, যেই উপায়ে চাইলেই এখানে আসতে পারবে। সেটা হচ্ছে যে এখানে অনেক স্কলারশিপ আছে। তো এখানে প্রথমত আমি যেটা বললাম সেটা হচ্ছে জিকে স্কলারশিপ। এই স্কলারশিপটা অনেকটা বড় অ্যামাউন্টের স্কলারশিপ। তো এই স্কলারশিপ অ্যাপ্লাই করলে যদি এটা গ্র্যান্ট হয়ে যায়, তাহলে এটা থেকে পুরো সেমিস্টার ফিসগুলো ওগুলো পুরোপুরিভাবে ওই স্কলারশিপ থেকেই দিয়ে দেয় ওরা। ওটার জন্য আলাদাভাবে কোনো কিছু ফিস সাবমিট করতে হয় না। আর তাছাড়া ওরা এক্সপেন্ডিচারের জন্য অনেকটা অ্যামাউন্টের টাকা হাতে দেয়, মানে প্রায় ইন্ডিয়ান কারেন্সির হিসাবে আমি বলছি, ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 50-60 হাজার টাকা। এবার আর একটা কথা বলি, এই 50-60 হাজার টাকাটা ইন্ডিয়ান কারেন্সিতে শুনতে অনেকটা লাগছে, কিন্তু কোরিয়াতে এই টাকাটা কিছুই না। কারণ এখানে কিছুই না, আবার একটা স্টুডেন্টের জন্য সমস্ত কিছু কভারও হয়ে যাবে। তো কেউ যদি জিকে স্কলারশিপে আসে তাহলে তার টিউশন ফিস লাগছে না। আর তারপরে সে যেটা এক্সট্রা অ্যামাউন্ট হাতে পাচ্ছে, মানে সেটা থেকে তার থাকার খরচ, খাওয়ার খরচ, একটু প্রয়োজনীয় জিনিসপত্র, একদম নেসেসারি যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো সবই এটার মধ্যে থেকে কভার হয়ে যাবে। তো সে কারণে যে মানে বাড়ি থেকে কোনো টাকা নেওয়ার প্রয়োজন পড়বে না আর কি। মানে হয়তো কিছু সেভিং করতে পারবে না, কিন্তু চলে যাবে মাস। সুতরাং সেক্ষেত্রে যদি এখানে পড়তে আসতে চায়, সুতরাং কোনো প্রবলেম হবে না। এবার বলি, এবার অনেকে জিকে স্কলারশিপ নাও পেতে পারে। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা স্কলারশিপ আছে, যেগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই জানতে পারা যাবে। ওগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা, তো সেই জন্য আমি বলতে পারছি না। তবে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই মোটামুটি এরকম ধরনের স্কলারশিপ পাওয়া
পাওয়া যায়। তো সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তুমি অ্যাপ্লাই করার পরে যদি কোনো প্রফেসর তোমাকে নিতে রাজি হয়ে যায়, তাহলে সেই প্রফেসরই তোমাকে আগেই জানিয়ে দেবে যে তিনি কোনো স্কলারশিপ দিতে পারবেন কি পারবেন না। তো এভাবে অনেকেই, তবে হচ্ছে আমি সায়েন্সের সাবজেক্টে কেউ যদি গ্র্যাজুয়েশন, মাস্টার্স বা পিএইচডি এইসব করে, তো সেক্ষেত্রে মাস্ট স্কলারশিপ পাওয়াই যায়। তাছাড়া অন্যান্য কমার্স বা আর্টসের সেক্ষেত্রেও স্কলারশিপ পাওয়া যায়। তো সেগুলো হচ্ছে যে ওই যেই প্রফেসরের আন্ডারে তুমি জয়েন করবে, সেই প্রফেসরের সঙ্গে কন্ট্রাক্ট করলে উনি সমস্ত কিছু ডিটেলস বলে দেবেন। তো ওগুলো, আর তাছাড়া ওগুলো ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের আন্ডারেও পাওয়া যাবে। তো আর ব্যাস, এগুলো হলো খরচের ব্যাপারটা হলো, মোটামুটি কি কি স্কলারশিপ স্টাইপেন্ড পাওয়া যায় সেই ব্যাপারটা। হ্যাঁ, এবার আমি আরেকবার বলে দিই যে কি কি ডকুমেন্টসগুলো লাগছে, টোটাল বলে দিই। তো প্রথমেই লাগছে একাডেমিক রেকর্ড লাগছে, মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে। তারপরে হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে আইএলস লাগবে, আইএলসের রিপোর্টটা লাগবে যদি ইংলিশ ট্র্যাকিং কোর্সের জন্য আসো। কিন্তু কেউ যদি বলে যে আমি কোরিয়ান ট্র্যাকিং কোর্সে ভর্তি হব, তো সেক্ষেত্রে তার জন্য টপিক 3 বা তার থেকে উপরের লেভেলের লাগবে। এবার এটা ইউনিভার্সিটি যেরকম চাইবে সেই মতো লাগবে। তাছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে যে পাসপোর্ট তো লাগছেই, ফিনান্সিয়াল প্রুফ লাগছে। ব্যাস, এই কয়েকটা ডকুমেন্টস রেডি থাকলেই হবে, আর বেশি কিছু ডকুমেন্টসের দরকার হবে না। তো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এগুলোকে কিন্তু অ্যাপোস্টাইল করাতে হবে। এই ব্যাপারটা অনেকেই জানে, অ্যাপোস্টাইলের ব্যাপারটা, যে বাইরে এলে ডকুমেন্টসগুলো অ্যাপোস্টাইল করাতে হয়। তো সেক্ষেত্রে ডকুমেন্টসগুলো অ্যাপোস্টাইল করিয়ে রাখতে হবে। এবার হচ্ছে যে তুমি অ্যাপ্লাইটা পুরোপুরি অনলাইনে করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করলে তুমি যেই প্রফেসরের আন্ডারে তুমি ভর্তি হচ্ছ, তো ওরা ওখান থেকে সমস্ত রকম ডকুমেন্টস তোমাকে দিয়ে দেবে, যা কিছু ডকুমেন্টস তোমার দরকার। এবং এই সমস্ত যেই ডকুমেন্টসগুলো বললাম, এই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি ওরা যেভাবে চাইবে তুমি সফট কপি পাঠাতে পারবে, হার্ড কপি প্রথমে চাইবে না। হার্ড কপি তুমি যখন গিয়ে ভর্তি হবে তখন হয়তো হার্ড কপি চাইতে পারে, তাছাড়া এমনিতে তোমাকে হার্ড কপি পাঠাতে হবে না, সফট কপি পাঠালেই হবে। তো এই ব্যাপারগুলো গেল। এবার হচ্ছে যে ওরা ওদের তরফ থেকে কিছু ডকুমেন্টস তোমাকে কনফার্ম করে তোমাকে কিছু ডকুমেন্টস দেবে, এবং সেই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে তুমি তোমার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ভিসা পেয়ে গেলে তখন তো চলে আসছো সাউথ কোরিয়া, তো তারপরে তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এবার হচ্ছে যে আর কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র মিস গেল নাকি আমি একবার দেখে নিই, ঠিক আছে। এবার ভিসার জন্য কি কি লাগবে আমি সেটাও একটু বলে দিই। তো ভিসার জন্য যেটা লাগবে, 1 নাম্বার তোমার ভ্যালিড পাসপোর্ট লাগবে, 2 নাম্বার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, 3 নাম্বার ফিনান্সিয়াল প্রুফ, যেটা আমি বললাম সেটা হচ্ছে যে 6.5 লাখ থেকে 13 লাখ টাকা মতো তোমার ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হবে। তো ফিনান্সিয়াল প্রুফ ওটা খুব দরকার, ওটা লাগবে। তোমার এডুকেশনাল সার্টিফিকেট ওইগুলোও দেখতে লাগবে, আর মেডিকেল চেকআপ রিপোর্ট, ওগুলো যখন ভিসা অ্যাপ্লাই করবে তুমি তখন ওখান থেকে কোথা থেকে করাবে না করাবে সেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, যে মেডিকেল চেকআপ কোথা থেকে করাবে। তো মেডিকেল চেকআপ রিপোর্ট লাগবে, আর তাছাড়া লাগবে ভিসার জন্য একটা ফিস লাগবে। তো ব্যাস, এইগুলো হলেই মোটামুটি তুমি যদি সবকিছু ডকুমেন্টস জমা দাও, তাহলে মোটামুটি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে তুমি তোমার ভিসা পেয়ে যাবে, ঠিক আছে। তো কিছু বাদ গেল না। প্রথমেই হচ্ছে যে আমি একবার পুরোটা জিস্ট করে বলে দিই, ঠিক আছে। তো প্রথমত তুমি এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারো, তাছাড়া গ্র্যাজুয়েশন কোর্সে আসতে পারো, মাস্টার ডিগ্রি করতে আসতে পারো, পিএইচডি, পোস্টডক, এই সমস্ত কিছু করতে আসতে পারো। তো এবার হচ্ছে এগুলো করতে আসতে পারো। এবার বছরে 2টো টাইম অ্যাডমিশন নেওয়া হয়, একটা হচ্ছে যে স্প্রিংয়ে আর একটা ফলে। এবার তারপরে গেল যে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। না, প্রথমে তোমাকে তোমার ইম্পর্টেন্ট যে কলেজগুলো আছে সেগুলো কলেজগুলো সার্চ করে রাখতে হবে, এবং তারপরে আমি যেই প্রসেসগুলো বলেছি সেই প্রসেসগুলো ফলো করে তুমি অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাই করার পরে তুমি অ্যাকসেপ্ট হয়ে গেলে তারপরে তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করবে। না, তার মাঝখানে একটা আছে, তার মাঝখানে তোমাকে স্কলারশিপের ব্যাপারগুলো দেখতে হবে, কারণ স্কলারশিপটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেউ যদি বাড়ির টাকা
টাকা দিয়ে এখানে পড়তে আসতে বলে আর কি, যে পড়তে আসবো, সেক্ষেত্রে তার যদি প্রচুর টাকা পয়সা থাকে এবং সে যদি তার যদি খুব ড্রিম থাকে যে আমি সাউথ কোরিয়াতে পড়তে যাবো, সেক্ষেত্রে সে আসতে পারে। কিন্তু তাছাড়া কারোর যদি একটু ফিনান্সিয়াল একটু যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ঘরের টাকা খরচ করে শখ পূরণ করার কোনো দরকার নেই। হচ্ছে যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, যদি স্কলারশিপ পেয়ে যায় স্কলারশিপের টাকা দিয়ে এসে পড়াশোনা করবে, তাতে হচ্ছে যে বাড়ির টাকা কোনো কিছু টাকা খরচ হবে না। মানে পুরোটাই তুমি একটা নতুন জায়গা থেকে তোমার হচ্ছে যে নতুন অন্য কান্ট্রি থেকে তোমার ডিগ্রি কোর্স করা হবে এবং একটা ভালো রকম এক্সপিরিয়েন্স হবে এবং তুমি হচ্ছে যে পুরোটাই তোমার স্কলারশিপে তুমি কভার করতে পারবে। তো এবার গেল যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা, তারপরে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে তোমার যা কিছু ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করবে। তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই হলো, ভিসা পেয়ে গেলে ফ্লাইটের টিকিট কেটে চলে আসবে। তো এবার আসার পরে কোরিয়াতে আসার পরে তখন তোমাকে অ্যাকোমোডেশন দেখতে হবে। তো তুমি সেখানে সেক্ষেত্রে ডর্মে থাকতে পারো বা আশেপাশের যে সমস্ত রুম আছে সেই জায়গাতেও খোঁজখবর নিয়ে সেখানে থাকতে পারো। তো প্রথমে ডর্মে থাকাটাই ভালো হবে। কেউ যদি একা স্টুডেন্ট হিসাবে আসে তো সেক্ষেত্রে ডর্মে থাকাটাই ভালো, কারণ অনেকটাই টাকার অ্যামাউন্টটা অনেকটা কম হয়। তো সেক্ষেত্রে ডর্মে থাকলে অনেকটাই সুবিধা, কারণ সেখানে আশেপাশে অনেক স্টুডেন্টও পাবে, তার একা একা মনে হবে না। তো এটা হলো ব্যাপার। ব্যাস, তারপরে এসে কোরিয়াতে পড়াশোনা শুরু করে দেবে। হ্যাঁ, তারপরে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে কারণ যদি স্কলারশিপ পেয়েছে কিন্তু পুরোপুরি কভার হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আরেকটা উপায় আছে। সেটা হচ্ছে যে এখানে স্টুডেন্টরা অনেকেই পার্ট টাইম জব করে। তো সে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় এখানে স্টুডেন্টরা অনেকেই পার্ট টাইম জব করে থাকে। তো সেই পার্ট টাইম জব করেও তুমি কিছুটা অ্যামাউন্টের টাকা পাবে, যেটা তুমি তোমার প্রয়োজনীয় কাজকর্ম চালাতে পারবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু তার জন্য একটা কথা বলবো, যারা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আসছে তাদের জন্য তো ঠিক আছে, তারা তো প্রথমেই এসে কোরিয়ান শিখবে। কিন্তু যারা এমনি ইংলিশ ট্যাকিং কোর্সে এখানে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি এইসব করতে আসবে, মানে তাদের জন্য আমি বলবো যে হয় ইন্ডিয়া থেকে ভিডিও দেখে একটুখানি কোরিয়ান শিখে আসতে, বেসিক জিনিসগুলো, খুব একটা বেশি না, বেসিক জিনিসগুলো যেন শিখে আসে, তারপরে বাদবাকিটা এখানে শিখবে। সেক্ষেত্রেও আমি যারা হচ্ছে যে ইংলিশ ট্র্যাকিং কোর্সের জন্য এখানে আসছো, তারা কি করে ফ্রিতে কোরিয়াতে এসে কোরিয়ান শিখতে পারবে খুব ভালোভাবে এবং উইথ সার্টিফিকেট, তো সেই ব্যাপারে আমি বলে দেবো। তবে সেটা আমি পরে বলবো, সেটা আমি এখন বলবো না, কারণ ওটা নিয়ে ভিডিও বানাতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো সেটার উপায় আছে, সেই ব্যাপারটা পরে কভার হবে। তো হ্যাঁ, এটাই যে কোরিয়াতে লোকজন একটু কোরিয়ান বলাই পছন্দ করে, মানে একটু না, পুরোটাই আর কি। মানে এখানে ইংলিশ বলা লোকজন একটু কমই পাবে, কারণ এখানে সবাই কোরিয়ান ভাষাই সমস্ত কিছু। এই এখন আমাদের যারা আর কি আমাদের জেনারেশনের যারা আছে বা যারা একটু বাচ্চা বাচ্চা আছে, তারা ইংলিশে কিছু কেমন কিছু দু একটা কথাবার্তা কিছু বুঝতে পারে বা রেসপন্স করে, কিন্তু তাছাড়া তুমি ইংলিশে কথা বললে সেরকমভাবে কেউ রেসপন্স করবে না বা কেউ করবে না। এবার মানে কোরিয়ার মেন সিটি সোল আমরা জানি, তো এবার সোলের দিকে ওখানে অনেক ফরেনার থাকে, ওখানে তবুও তুমি ইংলিশ চাইলে আর কি বলতে পারবে, মানে হয়তো বা হবে অনেকটাই সুযোগ বেশি। কিন্তু তুমি যদি সোল ছাড়া অন্য অন্য জায়গায় থাকো, তাহলে সেক্ষেত্রে ইংলিশের উপরে ভরসা একদমই করা যাবে না। এই যে আবার একটা বললাম যে ইংলিশ ছাড়া কি করে চলবে, কোরিয়ান আমি জানি না, তো সেক্ষেত্রেও চিন্তা নেই, সব জিনিসের সলিউশন আছে। তো সেক্ষেত্রে তো এখন তো বর্তমানে আমাদের ট্রান্সলেট আছে, যারা একদম নতুন কিছু জানে না তারা মোটামুটি ট্রান্সলেটারে হচ্ছে যে কাজকর্ম চালিয়ে নিতে পারবে। তবে হচ্ছে যে খুব ভালো একটু ভালোভাবে থাকার জন্য সেক্ষেত্রে কোরিয়ানটা জানার খুব দরকার। তো সেসব কিছু হয়ে যাবে, আগে কোরিয়াতে চলে এলে তারপরে কোরিয়ান শেখা হয়ে যাবে। তো আমি জানি না আমি সবটা কভার করতে পারলাম কিনা, আমি চেষ্টা করলাম যতটা পারা যায় ততটা বলার। যদি এই ভিডিওতে কিছু মিস হয়ে যায় তাহলে আমি পরে সেই মিসিং পয়েন্টগুলো নিয়ে পরে আবার ভিডিও বানাবো। আর তার মাঝখানে কারোর যদি কোনো কিছু কোয়ারি থাকে তাহলে ভিডিওর কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমি সেই কোয়ারিগুলো কালেক্ট করে আমি সেগুলো দিয়ে বরং পরে আমি আরও একটা ভিডিও বানাবো, তাহলে সেক্ষেত্রে সেই মানে একদম সেই ইনফরমেশনগুলো দিতে আমার সুবিধা হবে। তো ব্যাস, আজকের ভিডিওটা আমি এতটাই
করে শেষ করছি। আবার পরে অন্য একটা ভিডিওতে দেখা হবে, কবে হবে আমি জানি না, কারণ এখন আমি ভিডিও বানাই না আর আমি অতটা টাইম বের করে উঠতে পারি না ভিডিও বানানোর জন্য। তবে আমি কিন্তু চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে অনেক অনেক করে শেয়ার করবে। তো আমার চ্যানেলটাকে শেয়ার করলে, লোকজন সাবস্ক্রাইব করলে, একটু লোক সংখ্যা একটু বেড়ে গেলে তখন আমি একটু মোটিভেট হয়ে যাবো আর কি ভিডিও বানানোর জন্য। তো এই একদম কেউ লোকজন দেখে না, ঘরের লোকজনই দেখে, আমিই দেখি, আমার বন্ধু বান্ধব দেখে, দিয়ে আর অতটা মনে হয় না যে এই ঠিক আছে, ওদেরকে আমি এমনিই বলে দেবো আর ভিডিও বানিয়ে বলার দরকার নেই। তো যদি হচ্ছে যে চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, একটু বেশি বেশি কমেন্ট করো, একটু দেখো ভালো করে, তাহলে আমিও একটু মোটিভেট হয়ে যাবো আর কি। তো সেক্ষেত্রে আমারও ইচ্ছে যাবে, তখন আমি আরও অনেক অনেক বেশি বেশি ভিডিও বানাই, অনেক কিছু ব্যাপারে আপডেট দিই। তো বলা রইলো আর কি যে আমার চ্যানেলটা প্লিজ শেয়ার করে দিও। আর আরও একবার সবাইকে খুব 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 থ্যাংক ইউ। তোমাদের তোমরা যে এতদিন অপেক্ষা করেছো আমার এই ভিডিওটার জন্য, সেটার জন্য আমি খুবই হ্যাপি। স্পেশালি আমার ইউটিউবে একটা বোন আছে রূপা, তো ওকেও অনেক থ্যাংক ইউ যে এতদিন অপেক্ষা করেছো। ওকে, তো ঠিক আছে, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। বাই বাই, ভালো থাকবে সবাই।